তারা বলবে ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো দুনিয়াতে তোমাদের অনুসরণ করতাম, তোমরা যা বলতে তাই শুনতাম, তোমরা যখন ডাক দিতে সেই ডাকে আমরা সাড়া দিতাম। আজকে কি পারো না? ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার, তোমরা কি আজকে পারো না আমাদেরকে এই কঠিন যন্ত্রণা থেকে একদিনের জন্য বা কিছুটা আযাব লাঘব করে দিতে। আস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شهيدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. وقال النبي صلى الله عليه وسلم: إن لله أهلين من الناس. قيل من هم يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم: إن أهل القرآن أهل الله خاصة. صدق الله المولانا العظيم. আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে একরাম, সামনে উপবিষ্ট আমার দিনদার মুত্তাকি ভাই বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সেই মহান তাবারক তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততা, শত প্রকার ঝঞ্ঝাল উপেক্ষা করে আল্লাহর কোরআনের কিছু কথা শোনার মানুষে আল্লাহর ঘরে বসার তৌফিক করে দিলেন। সকলেই প্রাণ খুলে আল্লাহ শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠায় সেই মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান শিক্ষক, সেই মহান রাসূলের প্রতি দুরুদ ও সালাম পাঠায়। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতের অর্থ হলো, আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি, শাহিদান, সাক্ষ্যদাতা হিসাবে, বলে আলহামদুলিল্লাহ, শাহিদা ও মুবাশশিরা ওয়া নাযীরা, আর তোমাকে পাঠিয়েছি আমি সুসংবাদদাতা হিসাবে আর ভীতি প্রদর্শনকারী হিসাবে। আর তোমার কাজ হলো আল্লাহর দিকে আহ্বান করা, দাঈয়ান ইলাল্লাহ, তুমি আল্লাহর দিকে ডাকবে, বিইজনিহি, আল্লাহর অনুমতিক্রমে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতিতে, যেভাবে তোমাকে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে বলা হয়েছে তুমি সেদিকে আহ্বান করবে। আর তোমাকে পাঠানো হয়েছে সিরাজাম মুনিরা, এক আলোক উজ্জ্বল নক্ষত্র হিসাবে, বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি এর কয়েকটি অংশ, আল্লাহ রাসূলকে প্রেরণের কয়েকটি অংশ। একটা হলো তিনি এই মানুষের জন্য সাক্ষী হিসাবে থাকবেন। কাল কিয়ামতের মাঠে যখন মানুষ দিশেহারা হয়ে দিক বিদিক ছুটাছুটি করবে, তারা আল্লাহর কাছে বিভিন্ন কথাবার্তা বলবে,
যে না আমরা কিছু জানতাম না, বুঝতাম না, তখন আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করা হবে, হে রাসূল, হে মুহাম্মদ, তুমি কি আমার বাণী এই মানুষের কাছে পৌঁছিয়েছিলে? তখন আল্লাহ রাসূল সাক্ষী দেবেন, হ্যাঁ আমি পৌঁছেছিলাম, যে কথাটা আল্লাহ রাসূল স্বীকৃতিও আদায় করেছেন বিদায় হজের দিনে। ঠিক কিনা বলেন? এরপরে দ্বিতীয় নম্বর যে কথাটা, আল্লাহ তাআলা তাকে যে দায়িত্বটা দিয়েছেন মানুষকে সুসংবাদ জানানো। অর্থাৎ সুসংবাদ বলতে মানুষ যদি আল্লাহ তাআলার বিধানকে মেনে নেয় তাহলে তাদের জন্য যে অফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ একটি জান্নাত, আল্লাহ তাআলা তাদেরকে সেই জান্নাত দেবেন, সেই সুসংবাদ আল্লাহ রাসূলের মাধ্যমে এই পৃথিবীর মানব মণ্ডলীকে জানিয়ে দেওয়া হলো। 3 নম্বর যে কথাটা জানিয়ে দেওয়া হলো তা হলো নাজির, অর্থাৎ ভীতি প্রদর্শনকারী। অর্থাৎ যদি আল্লাহ তাআলার বিধান আল কোরআনকে অবজ্ঞা করে, অমান্য করে দুনিয়াতে তারা নিজেদের মন গড়া জীবনযাপনে অভ্যস্ত হয়, তাহলে তাদেরকে ভয়াবহ এক কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। সেই ভয় ভীতি আল্লাহ রাসূল জনগণকে, মানুষদেরকে দিলেন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে শেষের অংশটা, অর্থাৎ কি ভয় দেখালেন, কিসের ভয় দেখালেন, আমি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালের এক ভয়াবহ চিত্র মানুষের সামনে তুলে ধরেছেন। অনেকগুলো সূরা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ চিত্রের কথা তুলে ধরেছেন, জাহান্নামের কথা তুলে ধরেছেন। সেই কথাগুলি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বুঝিয়ে পরকালের ভয় দেখিয়ে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। সেই জাহান্নাম সম্পর্কেই আমি আপনাদের সামনে কথা বলবো। জাহান্নামের অবস্থানটা কি, জাহান্নামে কারা যাবে, কোন আমল করার কারণে কোন জাহান্নামে কারা যাবে, সেই সম্পর্কে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা তুলে ধরব। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন যে তার অবাধ্য মানুষের জন্য যে জাহান্নাম নির্মাণ করে রেখেছেন, সেই জাহান্নাম শব্দের অর্থ হলো দগ্ধ করা, জ্বালানো, পোড়ানো। পরিভাষায় বলা হয় হাসরের ময়দানে যখন মানুষ আল্লাহর সামনে উপবিষ্ট হবে তখন তাদের এই পাপিষ্ঠ লোকদেরকে বিচার আচার শেষে যে স্থায়ী আবাসস্থল, কঠিন শাস্তির জায়গা যেখানে তাদেরকে ফেলে দেওয়া হবে, সেই স্থানের নাম হলো জাহান্নাম। এই জাহান্নাম হলো 7টি। কয়টি? 7টি জাহান্নাম। একটা হলো জাহান্নাম লাজা, হুতামা, সাঈর, সাকার, জাহিম, হাবিয়া। আবার একটু রিপিট করি, জাহান্নাম, লাজা, হুতামা, সাঈর, সাকার, জাহিম, হাবিয়া। এই 7টি জাহান্নাম, এই জাহান্নামগুলোই, এই মানুষগুলোই যাবে। কিন্তু কোন মানুষ কোন জাহান্নামে যাবে সে বিষয়টি আমাদের জানা দরকার। আমি যে আমল করছি সেই আমলটা আমার জন্য কি জান্নাতের হচ্ছে না জাহান্নামের হচ্ছে, সেই বিষয়টা আমাদের সকলেরই অবগত হওয়া দরকার। প্রিয় উপস্থিতি, প্রথম নাম্বার জাহান্নাম হলো জাহান্নাম। এই জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 43 এবং 44 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্না জাহান্নামা লা মাউইদাহুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামীদেরকে একত্রিত করে জাহান্নামে ফেলে দেবেন। লাহা সাবাআতু আবওয়াবিন, আর সেই জাহান্নামের হবে 7টি দরজা। কয়টি দরজা? 7টি দরজা। লিকুল্লি বাবিন মিনহুম, প্রত্যেকটা দরজা দিয়ে তারা প্রবেশ করবে, এক একটি অংশ, এক একটি দল। প্রিয় উপস্থিতি, এর দ্বারা বোঝা যায় যে
এককভাবে জাহান্নামে যাবে না, দলগতভাবে তারা জাহান্নামে যাবে। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম, সেদিন মানুষদেরকে তাদের নেতা সহ ডাকা হবে। অর্থাৎ নেতা যেহেতু একটি দলেরই হয়, ঠিক কিনা বলেন? নেতা যেহেতু একটি দলের হয়, অতএব ওই দলের নেতা সহ তাদের কর্মীদেরকে আহ্বান করা হবে। প্রিয় উপস্থিতি, এই জাহান্নামে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোই আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন। সূরা নাবার 23 এবং 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হবে একটি গোপন ফাঁদ। জাহান্নাম একটি গোপন ফাঁদ হবে, আর সেই জাহান্নামে যারা পতিত হবে, এই গোপন ফাঁদে যারা আটকা পড়ে যাবে, তারা হলো লিত্তাগিন, তারা হলো ক্ষুধাদ্রোহী, বিদ্রোহী, যারা দুনিয়াতে আল্লাহ তাআলা যে বিধান মানুষের জন্য অবতীর্ণ করেছেন, সেই বিধানকে যারা অবজ্ঞা করে, সেই বিধানকে যারা অমান্য করে, সেই বিধানকে যারা বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের কথা মতো, তাদের মত মতো, তাদের সিদ্ধান্ত মতো তারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে এই জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। লাবিসিনা ফিহা আহকাবা, আর এই জাহান্নামে তারা স্থায়ীভাবে যুগের পর যুগ অবস্থান করবে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে বলেন, জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার, আর এই সমস্ত এই জাহান্নামে মানুষদেরকে বেঁধে, শিকল দিয়ে বেঁধে নিক্ষেপ করা হবে, আর বলা হবে ফাবিসাল করার, এটা হলো একটি নিকৃষ্টতম স্থান, বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ জাহান্নাম হলো এমন একটি স্থান যেখানে সবচেয়ে নিকৃষ্টতম সমস্ত খাদ্য খাবার দেওয়া হবে, নিকৃষ্টতম জায়গা তাদেরকে জায়গা দেওয়া হবে, যারা সেখানে কষ্টের পর কষ্ট, দুঃখের পর দুঃখ ভোগ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা জাহান্নামে যাবে তারা হলো আর আল্লাহ তাআলার বিধানকে যারা মনে প্রাণে বিশ্বাস করে না, বরং মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে দুনিয়াতে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ফেলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকারী, যারা আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করে চলতো, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতকে অস্বীকার করে মিথ্যা বলে উড়িয়ে দিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নার, এই সমস্ত লোকগুলোই হবে জাহান্নামী, বলি নাউজুবিল্লাহ। আজকে আমরা যদি দেখি আমাদের সামনে কোরআনের আলোচনা হচ্ছে, তাফসির মাহফিল হচ্ছে, কোরআন বোঝানো হচ্ছে, অথচ এক শ্রেণীর লোক এটাকে ভ্রুক্ষেপও করছে না। তারা মনে করছে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, উনরা যা বলছে আসলে সঠিক না, বরং একটা হিসাব দিতে হবে, এটা তারা উপলব্ধিতেই আনে না, বলি নাউজুবিল্লাহ। শুনে রাখুন, সেই সমস্ত লোকগণ হুম ফিহা খালিদুন, এই জাহান্নামে তারা চিরস্থায়ীভাবে থাকবে। শুধু তাই না, যারা এই জাহান্নামে যাবে তারা হলো দুনিয়াতে যারা এই কোরআনের পক্ষের লোক, যারা ঈমান এনেছে, যারা ঈমান মোতাবেক আমল করেছে, এই লোকগুলোর যারা কষ্ট দেয়, নির্যাতন চালায়, জেলে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও এই জাহান্নামে নিক্ষেপ করবেন। সূরা বুরুজের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ফাতানুল মুমিনিনা, মুমিনদেরকে কষ্ট দেয়, মুমিনদেরকে কি দেয়? কষ্ট দেয়, নির্যাতন করে, নিষ্পেষণ করে, জুলুম নির্যাতন চালায়, বাড়িঘর থেকে উৎখাত করে, এমনকি তারা দিনের পর দিন তাদেরকে জেলে পুরে রাখে এক অন্ধকার কুটিরের মধ্যে। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে যে এই জালেমের কবল থেকে আল্লাহ তুমি হেফাজত করো, তুমি আমাদেরকে বাঁচাও। এই মুমিন এবং মুমিনাত যারা দুনিয়াতে
আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে, আর তাদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের স্থান হবে কোথায় বলেন? জাহান্নাম। যদি সুম্মা লাম ইয়াতুবু, তবে হ্যাঁ আল্লাহ তাআলা একটা শর্ত লাগিয়ে দিয়েছেন, যদি তারা তওবা করে ফিরে আসে। আজও যদি এই আলেম ওলামাদেরকে তারা ছেড়ে দেয়, তাদেরকে নির্যাতন না করে, বরং তওবা করে যে আমার ভুল হয়েছে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন গফুরুর রহিম, ক্ষমাশীল এবং অতীব দয়ালু। আর যদি তারা তওবা না করে, বরং দিনের পর দিন আরও নির্যাতন বাড়িয়ে দেয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক, আর তাদের জন্য রয়েছে কঠিন আযাব এবং দহন যন্ত্রণার শাস্তি, জ্বালা পোড়ার শাস্তি। তাফসিরে তাফহিমুল কোরআনে এর ব্যাখ্যায় আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই জাহান্নাম হবে মুমিনদেরকে যারা শাস্তি দেবে, কষ্ট দেবে, তাদেরকে আল্লাহ তাআলা এমন এক ভয়ঙ্কর জাহান্নামের ভিতরে ফেলবেন যেইখানের অবস্থানটা অন্য কাউকে দেওয়া হবে না। শুধুমাত্র যারা মুমিনদেরকে কষ্ট দেবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামে ফেলে দেবে, বলি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই না, যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে বরং ক্ষুধার্তী নেতাদের অনুসরণ করবে, ক্ষুধার্তী মানুষগুলোর অনুসরণ করবে, এরাও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলো যখন জাহান্নামে যাবে, সেই জাহান্নামের অবস্থানটা এখানে স্পষ্ট করে বলেছেন। সূরা মুমিনের 47, 48 এবং 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইজ ইয়াতাহাজ্জুনা ফিন্নার ফায়াকুলুদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মাগনুনা আন্না নাসিবাম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা যে দলের সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে সেই দলের নেতাসহ জাহান্নামে অথবা জান্নাতে ঢুকিয়ে দেবেন। যারা জাহান্নামে যাবে, ওই সমস্ত জাহান্নামীরা, তাদের নেতা কর্মীরা যখন এক জায়গায় মিলিত হবে জাহান্নামের ভিতরে, তখন তারা পরস্পর ঝগড়া শুরু করে দেবে। কি শুরু করে দেবে? ঝগড়া শুরু করে দেবে। ওয়াইজ ইয়াতাহাজ্জুনা ফিন্নার, যখন তারা জাহান্নামের ভিতরে ঝগড়া শুরু করে দেবে, ফায়াকুলুদ দুআফাউ, তখন কর্মীরা নেতাদেরকে বলবে, লিল্লাযিনা ইসতাকবারু, নেতাদেরকে ডেকে ডেকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবাআন, আমরা তো দুনিয়াতে তোমাদেরই অনুসরণ করতাম। ঠিক কিনা বলেন? যে যে দল করে সেই দলের নেতারই তারা অনুসরণ করে, আর সেই নেতা যা বলে কর্মীরা ঠিক তাই করে। এরা যদি জান্নাতি হয় আলহামদুলিল্লাহ, যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামে যায় এই কথাগুলোই তারা বলবে। তারা বলবে ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো দুনিয়াতে তোমাদের অনুসরণ করতাম, তোমরা যা বলতে তাই শুনতাম, তোমরা যখন ডাক দিতে সেই ডাকে আমরা সাড়া দিতাম। আজকে কি পারো না? ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার, তোমরা কি আজকে পারো না আমাদেরকে এই কঠিন যন্ত্রণা থেকে একদিনের জন্য বা কিছুটা আযাব লাঘব করে দিতে? কি পারবে? প্রিয় ভাইয়েরা, পারবে না। আজকে যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু সেই দলের নেতা কর্মীরা যদি কোনো বিপদে পড়ে, তারা তাদের বড় নেতার কাছে বলে তাদেরকে ছাড়াই নিয়ে আসে। তাদের ওই যত অপরাধী করুক সেখান থেকে তাদের মাপ করাই নিয়ে আসে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কাছে যখন ধরা পড়ে যাবে, তখন কি কোনো নেতা কর্মীরা এভাবে তাদের বড় নেতার কাছে যে মাপ করাই নিতে পারবে? পারবে না। তখন শুনে রাখুন, সেই সমস্ত নেতারা কি কথা বলবে? ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুন ফিহা, তখন নেতারা কর্মীদেরকে ডেকে ডেকে বলবে, হে আমার কর্মী ভাইয়েরা, তোমরা শুনে নাও, ইন্না কুল্লুন ফিহা, তোমরা আর আমরা তো একই অবস্থানে আছি, একই আযাব ভোগ করতেছি। অতএব ইন্নাল্লাহা কদ হাকামা বাইনাল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জন্য বিচার ফায়সালা করে ছেড়ে দেছে। আল্লাহ তাআলা তো বিচার ফায়সালা কি করে ছেড়ে দেছে, এখন আর আমাদের করার কিছুই নাই। অতএব চলো আমরা এই জাহান্নামের যিনি কর্মকর্তা আছে, সেই জাহান্নামের কর্মকর্তার কাছে যাই, তাকে একটু অনুনয় বিনয় করে বলি যে তুমি একটু তোমার রবকে একটু বলে দাও যাতে আমাদেরকে একদিনের জন্য একটু আযাব লাঘব করে দেয়। সে কথাগুলো আল্লাহ তাআলা কোট করেছেন। তখন জাহান্নামীরা বলবে, ওয়াকালাল্লাযীনা ফিন্নারি লিখাজানাতি জাহান্নাম, জাহান্নামের খাজানার কাছে গিয়ে বলবে, উদউ রাব্বাকুম,
তুমি একটু তোমার রবকে একটু বলে দাও, তোমরা একটু তোমাদের রবকে বলে দাও, ইউখাফফাফ আন্না ইয়াউমা মিনাল আযাব, আমাদেরকে জন্য একদিনের জন্য একটু আযাব কমায় দেয়। কয়দিনের জন্য? একদিনের জন্য, একদিনের জন্য একটু আযাবটা একটু কমায় দিক, এইটুকু শুধুমাত্র আবদার। প্রিয় ভাইরা, আমরা যেরকম যে আমাদের কারো কাছে যে আমরা বলি যে শাস্তিটা একটু কমায় দেওয়া হোক, বিভিন্ন শাস্তিদাতা যারা শাস্তি পেয়েছে 10 বছর 20 বছর আবার আবেদন নিবেদন করে শাস্তি কমায়, ঠিক কিনা বলেন? কিন্তু জাহান্নামে এরকম তাদের কর্মকর্তার কাছে যে আবেদন নিবেদন করবে যে একদিনের জন্য একটু আযাবটা কমায় দিক। শুনে রাখুন, তখন জাহান্নামের কর্মকর্তারা কি কথাগুলো বলবে? ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বায়িনা ক্বালু বালা। তখন জাহান্নামের কর্মকর্তারা সেই জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, হে জাহান্নামবাসীরা তোমরা শোনো, আওয়ালাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বায়িনা, কি ব্যাপার তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায়নি? তারা কি তোমাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে স্পষ্ট করে ভাষায় ব্যাখ্যা করে করে তোমাদেরকে বোঝায়নি? কি বোঝানো হচ্ছে না? তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ বোঝানো হয়েছিল, অমুক মাহফিলে ডেকে ডেকে মানুষদেরকে বলা হয়েছিল, আমাদেরকেও বলা হয়েছিল, কিন্তু আমরা সেখানে যাইনি এবং শুনিনি। প্রিয় ভাইরা, তখন জাহান্নামের দারোয়ান বা কর্মকর্তারা বলবে ফাদউ আমা দুউল কাফিরিনা ইল্লা ফি দলাল। তখন জাহান্নামের কর্মকর্তারা বলবে, তাহলে ঠিক আছে, তুমি তোমার রবকে ডাকে বলো, আমি এই কথা আর বলতে পারবো না। দুনিয়াতেও যদি আমরা বিপদে পড়ি, ক্ষমতাসীন দলের সাথে যদি না থাকি, অন্য দলের সাথে থাকি, তাহলে যদি আমি বিপদে পড়ে কোনো নেতার কাছে যাই, যে যদি বলি ভাই আমার একটু এই সমস্যা হয়েছে, তুমি একটু এর একটু সমাধান করে দাও, বা একটু আমার এই বিষয়টা একটু দেখো, তখন সে জিজ্ঞাসা করবে তুমি কি এই দল করো? কি বলবে না? তখন যদি বলি না ভাই আমি এই দলের সাথে নাই, তখন কি বলবে বলেন? তখন স্পষ্ট করে বলবে তাহলে আর আমি সুপারিশ করতে পারবো না, তুমি যদি এই দলের সাথে আসো তাহলে তোমাকে সুপারিশ করা হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এরকম সেদিন যেহেতু বলা হবে না, সেদিন ওরকম বললেও উল্টে জাহান্নামের দারোয়ানরা বলবে, তাই যদি তোমরা যেহেতু দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে মানো নাই, কোনো নেতাকে রব মেনেছো, কোনো দলের নেত্রীকে বা নেতাকে রব হিসেবে মেনেছো, অতএব এখন আর এই রবকে বলে কোনো লাভ নাই, এ রবকে বলে কি লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারেও বলেছেন, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, সেদিন একদল লোককে জাহান্নামে হাঁকায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তাই যা জাউহা ফুতাত আবওয়াবুহা, যখন তারা জাহান্নামের কিরানায় উপনীত হবে, তখন ফুতিহাত আবওয়াবুহা, তখন জাহান্নামের দরজাটা খুলে যাবে। জাহান্নামের দরজা কি হবে? খুলে যাবে। তখন জাহান্নামের দরজা যখন খুলে যাবে, তখন জাহান্নামের দারোয়ানরা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরু লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। তখন জাহান্নামের কর্মকর্তারা বলবে, কি ব্যাপার তোমরা এই দুলজোড়ার লোকগুলো আজকে জাহান্নামে কেন যাচ্ছ? তোমাদের কাছে কি নবী রাসূল যায়নি? তোমাদের কাছে কি আমার আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে বোঝানো হয়নি? তোমাদের কি পরকালের ভয় দেখানো হয়নি? জাহান্নামের ভয় দেখানো হয়নি? কি ভয় দেখানো হচ্ছে না? তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ দেখানো হয়েছিল, বলা হয়েছিল। তখন জাহান্নামের দারোয়ানরা বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তাই যদি হয়ে থাকে তাহলে তোমরা এই জাহান্নামের মধ্যে চিরদিন চিরস্থায়ীভাবে ঢুকে পড়ো। শুনে রাখো, ফাবিইসা মাসাওয়াল মুতাকাব্বিরিন, আর এই স্থানটা হলো অত্যন্ত নিকৃষ্টতম স্থান তাদের জন্য যারা দুনিয়াতে অহংকারী তাকব্বুরি করেছিল। যখন এই আল্লাহর দিকে আহ্বান করা হতো আর তারা ঘাড় ব্যাকা করে অন্য দিক চলে যেত, ঠিক কিনা বলেন? কিছু লোক আছে যখন আল্লাহর দিকে আহ্বান করা হয়, কোরআনের দিকে আহ্বান করা হয়, বরং তারা ঘাড় তেড়া করে অন্য দিক চলেই যায় না, বরং এটাকে বন্ধ করার জন্য আরও চেষ্টা করে। সে কথাও আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা কাফারু ক্বালু ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় কাফেররা বলে, কারা বলে? কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা এই কোরআন শুনতে যেও না,
কোরআন শুনতে যেও না, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে যেও না, সেখানে বসো না, বরং আল গৌফি হট্টগোল বাঁধাও, সেখানে এমন একটা ঝামেলা সৃষ্টি করো যাতে এই কোরআনের মাহফিলটা বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আজকে সেই কাজটাই চলতেছে সারা বাংলাদেশে, সারা বিশ্বে, যে কোরআনের যাতে আলোচনা না শুনতে পারে সেই কাজটাই বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কায়দায় চলছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, তাহলে যারা জাহান্নামে যাবে তাদের এই সমস্ত অজুহাত আল্লাহর কাছে গৃহীত হবে? কি বলেন? হবে না। শুধু তাই না, জালেমরা জাহান্নামে যাবে। এই সমস্ত জালেম যারা জুলুম করতেছে দুনিয়ায়, এই সমস্ত জালেমরা যে জাহান্নামে যাবে, সূরা মুমিনের 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মুজিজাতুহুম ওয়ালা হুম লা'নাতুন ওয়ালা হুম সুআন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা, সেদিন, লা ইয়ানফাউয যালিমিনা, জালেমদের কোনো অজুহাত, কোনো সুপারিশ, কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তাকু লা তাজি নাফসুন আন নাফসিন শাইয়া, তোমরা ওই দিনের ব্যাপারে ভয় করো যেদিন কেউ কাউকে বিন্দু মাত্র কোনো উপকার করতে পারবে না। ওয়ালা তুকুব্বালা মিনহা আদলুন, কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা তুনফাউয়া শাফা, কারো কোনো সুপারিশ, কোনো উপকারে আসবে না। ওয়ালা তুনসারুনা নাসিরা, কেউ কোনো সাহায্য করে পাবে না। পাবে কিনা বলেন? কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত জালেমরা যখন জাহান্নামের অতিষ্ঠ যন্ত্রণা ভোগ করতে করে একসময় ক্লান্ত হয়ে যাবে, তখন তারা মিলেঝিলে একত্রিত হয়ে জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে। কি করবে বলেন? জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে। তখন বড় বড় হাতুড়ি নিয়ে জাহান্নামের দারোয়ানরা দাঁড়ায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য থাকবে বড় বড় লোহার হাতুড়ি। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, প্রত্যেকবার যখন তারা জাহান্নামের থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করবে, উপরের দিকে কি করবে বলেন? উপরের দিকে ওঠার চেষ্টা করবে, তখন মিন গাম্মা, তখন ওই হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করা হবে, তখন মাথা ফেটে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং জাহান্নামের দিকে পড়ে যাবে। আর তারা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে করে বলবে রব্বানা। এতদিন পরে আল্লাহর কাছে কি বলবে? রব হিসাবে স্বীকার করবে এবং বলবে, রব্বানা, হে আমার রব, আখরিজনা মিনহা, তুমি এই জাহান্নাম থেকে আমাকে একটু বের করে নিয়ে যাও, আমাদেরকে একটু বের করে নিয়ে যাও। ফাইন উদনা, এরপরে যদি আমরা এই কোরআনের সাথে বিরোধিতা করি, কোরআন প্রতিষ্ঠার এই কাজটা না করি, এই কাজে যদি বাধা দেই, তাহলে ফাইন্না যালিমুন, তাহলে আমরা জালিম হয়ে যাব। কি হয়ে যাব বলেন? জালিম হয়ে যাব। তাহলে বোঝা যায় বর্তমানেও যারা এই কোরআন বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করতেছে, এরা কি বলেন? জালেম। এরা কি বলেন? জালেম। জি, এখন আজান হবে, নামাজ পর বাকি আলোচনা হবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ।